ক্যান্সারে আক্রান্ত মজরু মোড়লের সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা হাজরাকাঠি ব্লাড ডোনার্স ক্লাব থেকে আসছিলাম। আমরা কয়েকদিন আগে শুনছিলাম যে হচ্ছে মজরুমের ক্যান্সার আক্রান্ত। এখন তার চিকিৎসার জন্য মনে হয়তো যে 4 থেকে 5 লক্ষ টাকার মতো প্রয়োজন আছে। আর ইতিমধ্যে মনে হচ্ছে একটা হয়েছে, তার বেশি হয়েছে কিনা আমরা জানি না। এখন তার শারীরিক অবস্থা মোটামুটি বাসার ভিতরে হাঁটাহাঁটি করতে পারতেছে, যে ঢাকায় ছিল চিকিৎসাধীন অবস্থায়, পরবর্তীতে বাসায় আসছে। পরবর্তীতে আপনি বলছিলেন যে 1 তারিখে দেখাতে আমার যাবে। এখন তার শারীরিক অবস্থা যেটা দেখতে পাচ্ছি, তার হাতে বডি ক্যামেরা সাথে দেখছি কালি অবস্থা। এখন তার চিকিৎসার তার যে চিকিৎসার যে খরচ, তারা কিভাবে বহন করতে, একটু জোরে বলবেন। এখন ওই প্রাথমিকভাবে এদিকে তো মেলা টাকা খরচ হয়ে গেছে, প্রায় 2 লাখের গায়ে। আর ওই যে গত মাসের 3 তারিখে ঢাকায় পাঠিয়েছিলাম, এই যে চলতি মাসের 3 তারিখে ঢাকায় 17 তারিখ পর্যন্ত অনেক পরীক্ষা নিরীক্ষা করি, চিকিৎসা করি, মানে প্রথম কেমন শেষ কেমন এই পর্যন্ত আসতে 87,000 টাকা খরচ হয়েছে। আর সামনে আরও 7টা কেমোকে দিতে হবে, আরো 7টা কেমো দেওয়ার পরে হয়তো একটা ছোট্ট অপারেশন করতে হবে। গড়ে মিলি 5 লক্ষ টাকার মতন এখনো খরচ হবে। ডাক্তার যেটা বলছে যে আমাদের তালা উপজেলার কৃতি সন্তান ডাক্তার সালাম সাহেব, উনি ওই ক্যান্সার মেডিকেলে আছে মহাখালী ঢাকা। ওনার তত্ত্বাবধানে উনি দেখাশোনা করতেছে রোগ, ওনার দায়িত্বে আছে। উনি আমাদের তালা উপজেলার সন্তান, উনি অনেক হেল্প করছে, যে কারণে আরও খরচের মাত্রা একটু কমছে, না তা নাহলে 10 লক্ষর উপরে খরচ হতো। এখনো প্রায় 4 লক্ষ টাকার 4 লক্ষ 5 লক্ষ কাছাকাছি, 4-5 লক্ষ টাকা আছে। ভাইয়ের বয়স তো একবারেই কম, 26 বছর। 26ই পড়িয়েছে। 26 বছর একটা বাচ্চা আছে, বাচ্চাটা কি দেখো, ছোটটা বাচ্চা আছে, ছেলে না। ভাইয়ের হচ্ছে আগে তো ভাইয়ের দোকান ছিল, হ্যাঁ ওর চায়ের দোকান ছিল, পরবর্তীতে ওইখানে যখন আপনি এছাড়া আয়ের কোনো উৎস নেই। না কোনো আয়ের কোনো উৎস। এমন পরিস্থিতিতে আমরা যেসব মানুষজন আছে আমাদের গ্রামের, তাদের গ্রামের বাইরে বিদেশে থাকে অনেকে আছে, আর বিভিন্নভাবে আমাদের যে কোনো প্রজেক্টে সাহায্য সহযোগিতা করছে এবং আর করবে ইনশাল্লাহ। আপনার যে নাম্বার দুটো নেওয়া হয়েছে বিকাশ এবং নগদ, আমরা আমাদের স্ক্রিনে সেটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর যে কোনো সাহায্য সহযোগিতা যদি কেউ করে তাহলে ওর মাধ্যমে করবে। এবং যদি আপনাদের এখানে সরাসরি আসতে চান আপনাদের ফ্যামিলির, কোনো সমস্যা নেই। না না সমস্যা নেই, আসুক। লোকেশনটা যদি আপনি একটু বলেন যে রাস্তাটা হাত জায়গাটি বাজার থেকে তা তো অবশ্যই। রাস্তা থেকে একটু বলে দিন যে বাজার থেকে রাস্তা আদ্রাকাটি বাজারের থেকে পুকুর দিকে একটু ওই পুবালি মোড়ের মাথা বললি সবাই দোকান আছে এবং পুকুর আছে, ওইটা আমাদের বাসা। এই তো পুকুর আমাদের। যেখান থেকে দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য। এবং যদি কেউ সাহায্য সহযোগিতা না করতে পারেন তাও অন্ততপক্ষে শেয়ার করবেন, যেন আপনার মাধ্যমে অন্য কেউ সাহায্য সহযোগিতা করতে পারে। এবং সকলে তার এবং তার পরিবারের জন্য দোয়া রাখবেন। এবং তার একটি পুত্র সন্তান আছে, সকলে তাদের জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।